করেছো, জানতে পারলে যে ওরা তোকে শাস্তি দেবে। তুই যে বলেছিলি রক্ত বরফি তোর চাই চাই, আমার আনন্দ এই যে রক্ত বরফি এখানে সহজে মেলে না। অনেক খুঁজে এক জায়গায় এখানকার জঞ্জালের পিছনে একটিমাত্র কাজ করেছি। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। অনেক কথা বলিস নন্দিনী, নিষ্ঠুর হোস না। ওই গাছে ভাব আমার আমার একটিমাত্র কুকুর কথার মতো। কিন্তু কিন্তু এখানকার লোকেরা তোকে শাস্তি দেয়, আমার যে বুক ফেটে যায়। সেই ব্যথায় আমার ফুল আরো আরো বেশি করে আমারই হয়ে ওঠে। তুই আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরিয়ে দিব বলতো কিশোর? এই সত্যটি বল, আমার হাত থেকে তোর সকালে ফুল নেবে। আচ্ছা তাই শোন, কিন্তু তুই একটু সামনে চলিস। না, আমি সামনে চলবো না। ওদের মায়ের মুখের উপর দিয়ে রোজ তোকে ফুল এনে দেবো। নন্দিনী, যেও না, ফিরে যাও। কি কথা বল? ক্ষণে ক্ষণে আমার চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? যখন মনটাকে নাড়া দিয়েই যাও, তখন না হয় সাড়া দিয়েই বা গেলে। একটু দাঁড়াও, দুটো কথা বলি। আমাকে তোমার কিসের দরকার? দরকারের কথা যখন বললে, ওই চেয়ে দেখো আমাদের যক্ষপুরে কারিগরের ধন সব তরকারির বোঝা মাথায় ওই কীটের মতো সুড়ঙ্গের ভিতর থেকে উপরে উঠে আসছে। এই যক্ষপুরে আমাদের যা কিছু ধন সব ওই ধুলোর নারীর ধন। সোনা সোনা, কিন্তু সুন্দরী, তুমি যে সোনা, সে তো ধুলোর নয়, সে যে আলো। দরকারের বাঁধনে তাকে কে বাঁধবে? বারে বারে একই কথা বলো, আমাকে দেখে তোমার এত বিষয় কিসের অধ্যাপক? ওই সকালে ফুলের মনে যে আলো আসে তাতে বিষয় নেই, কিন্তু ওই পাকা দেয়ালের ফাটক থেকে যে আলো আসে সে আর এক কথা। এই যক্ষপুরে তুমি সেই আচমকা আলো। তুমি বা এখানকার কথা কি ভাবছো বড় দেখি? অবাক হয়ে দেখি সমস্ত শহর কেবল মাটির মধ্যে অন্ধকার হাতড়ে বেড়াচ্ছে। পাতালে সুড়ঙ্গ ঘুরে যক্ষের ধন তোমরাই তো বের করে আনছো। সে তো অনেক যুগের মরা ধন। আমরা যে মরা ধনের সাধনা করি। তারপরে তোমাদের খোদাই কর খনি খুদে খুদে তার মধ্যে তলিয়ে চলেছে। তুমিও তো দিন রাত্রি পুঁথির মতো গর্ত ঘুরেই চলেছ। আমাকে নিয়ে সময়ের কাজে খরচ করবে কেন? আমরা নিরবকাশ গর্ভের পতঙ্গ ঘন কাজের মধ্যে সিঁধিয়ে আসি, আর তুমি ফাঁকা সময়ের আকাশে সন্ধ্যা তারাটি। আমি এসে কি রাজাকে তার ঘরের মধ্যে গিয়ে দেখবো বলে? সে থাকে চালের আড়ালে, ঘরের মধ্যে ঢুকতে দেবে না। আমি জালের কথা মানি নে। আমি এসেছি রাজাকে তার ঘরের মধ্যে গিয়ে দেখবো বলে। প্রতিদিন পাখির ঠোঁটে ভর করে সূর্য আসে, চাতকের ছোট্ট ডানায় পাখা মেলে সজল বর্ষা, ভিজিয়ে দিয়ে যায় হৃদয়ের সমালিত। চিরতরুণ হয়ে বেঁচে থাকে সত্য, সম্পর্ক আর সুন্দর যা কিছু। পলক তোলা থেকে ফেলা অবধি অনিমেষ অপেক্ষায় থাকা, স্মৃতির পাতায় খুঁজে নেওয়া প্রিয় মুখ, চেনা কণ্ঠ, প্রিয় কিছু শব্দ যা চিরনতুন। অপেক্ষা একটা ভরে ঘাসের বুকে জমে থাকা ছোট্ট শিশির বিন্দু, যেন এক একটা সাত রঙা পৃথিবী। দরজায় কড়া নেড়ে জানান দেবে, এই তো তোমাদের পৃথিবী, সব দিলাম, এই
কার কষ্ট ভুলো তোমরা? শুনতে পাচ্ছ? চন্দ্রা, আমার বর কোথায় লুকিয়েছে? চন্দ্রা, বের করো। ওকে কথা সকাল থেকেই মন আজ ছুটির দিন, কাল ওদের মানবচণ্ডীর ব্রত গেছে, আজ ধ্বজা পূজা, সেই সঙ্গে অস্ত্র পূজা। বলো কি ওরা কি ঠাকুর দেখতে মানে? দেখনি ওদের মোদের ভাড়ার অস্ত্রশালা আর মন্দির একেবারে গায়ে গায়ে। আর ছুটি পেয়েছো বলে মন গায়ে থাকতে পার্বণের ছুটিতে তো বনের পাখি ছুটি পেলে উঠতে পায়, খাঁচার মধ্যে পাখিকে ছুটি দিলে মাথা ঠুকে মরে। যক্ষপুরে কাজের যে ছুটির বিষম বালায়। কাজ ছেড়ে দাও না, চলো না ঘরে ফিরে। ঘরের রাস্তা যে বন্ধ, জানো না বুঝি? কেন বন্ধ? আমাদের ঘর নিয়ে ওদের কোনো মুনাফা নেই। বিশু ভাই বলে আস্ত হয়ে থাকাটা কেবল পাঠার নিজের পক্ষেই দরকার। যারা তাকে খায় তার হাড় গোড় খুঁড়লে বাদ দিয়েই খায়। আরে ওই তো বিশ্ববিদ্যালয় মনে হচ্ছে। শুনে যাও বিশ্ববিদ্যালয়। যাও কোথায়? গান শোনা পারলো এখানে এক অঞ্চল মিলতে পারে। বলো কি বলছো? দেখো বিশু, তোমার নন্দিনীকে আমার একদম ভালো লাগছে না। কেন, কি করেছে? কিছুই করে না, তাই তো খটকা লাগে। দেখো বিশু, নন্দিনী তোমার মন ভুলিয়েছে, সেই জন্যই বুঝতে পারছো না কি অলক্ষণ নিয়ে এসছে। কিন্তু একদিন বুঝতে পারবে, বলে দিল। আর কি, একদিকে ক্ষুধা মারছে চাবুক, তৃষ্ণা মারছে চাবুক, তারা জ্বালা ভুল বলছে কাজ কর। অন্যদিকে বনের সবুজ মেলেছে মায়া, ওরা নেশা ধরিয়েছে, বলছে ছুটি ছুটি। যাই বলো বিশ্ববিদ্যালয়, যজ্ঞপুরীতে এসে তোমরাই বোঝেছো। ইয়ারের অন্য কথা, ওই যে ফালতু হতো কথা 12 ঘন্টার পরে আরো 4 ঘন্টা যোগ করে পেটে না। তার কারণটা ফালতু নিজেও জানে না, তুমিও জানো না। তোমার সোনার স্বপ্ন করে ভিতরে ওকে চাবুক মারে, সেই চাবুক সর্দারের চাবুকের চেয়েও করা। আচ্ছা বেশ, চলো না এখান থেকে দেশে ফিরে যাই। সর্দার যে কেবল ফেরবার পথ বন্ধ করেছে তা নয়, সেটা শুদ্ধ আটকেছে। তোমরা দেশে ফিরে যাও, টিকতে পারবে না, সোনার নেশায় ছুটে আসবে। আভিমুখর পাখি যেমন ছাড়া পেলেও খাঁচাই ফেরে। কি ভালো বললে, সেই জন্যই আমরা তোমায় মাথায় করে রাখি। প্রকাশ পেলেই মারা যাব। তোদের আদর পড়ে যেখানে, সর্দারের দৃষ্টি পড়ে সেখানেই। সোনাব্যাং যতই